আজ আমরা যাচ্ছি যাদবপুর, সেখানে আমি দীক্ষা নিতে যাচ্ছি। তো তোমরা অনেকেই মেসেজ করেছিলে আমাকে পার্সোনালি যে আমার ভিডিও কেন আসছে না। তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো নতুনভাবে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। দেখো এখানে পিঙ্কি আছে, পিঙ্কির মামি শাশুড়ি, আর এই হলেন পিঙ্কির শাশুড়ি মা। তিনিও আমার সঙ্গে দীক্ষা নেবেন, আমার সম্পর্কে গুরু বোন হয়ে যাবেন। যাই হোক, তোমরা দেখো আমরা যাদবপুর যাচ্ছি শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে, যেটি কৈবল্যনাথ ধাম বলেও পরিচিত। তো আমরা খড়দা স্টেশনে অপেক্ষা করছি, আমাদের ট্রেন এখনও আসেনি। আমাদের শিয়ালদা ট্রেন ঢুকে গেছে, শিয়ালদাগামী ট্রেন ঢুকে গেছে। তো আমরা লেডিসে উঠব, সেখান থেকে আমরা যাব যাদবপুর। এই হলো শিয়ালদা স্টেশন, সেখানে আমরা নেমে গেলাম। এই শিয়ালদা স্টেশন থেকে ধরে আমরা সাউথের দিকে ট্রেন ধরব। এটা হলো শিয়ালদা স্টেশনের একদম ভেতর দিকটা। তো সেই সাউথের দিকে ট্রেনে আমরা ধরবো এখনই। এই সাউথের দিকে ট্রেন আমরা ধরলাম, তো আমরা যাদবপুর স্টেশনে নামব। পিঙ্কি আমাকে দেখাচ্ছিল, দুজনেই আমরা ব্লু পরেছি, তাই জন্য আমরা দুজনেই একই জায়গায় বসেছিলাম, সবাই আমাদের দেখছিল। এই হলো আমাদের যাদবপুরের কৈবল্যনাথ ধাম আর শ্রী রাম ঠাকুরের আশ্রম। তোমরা যে নামে পরিচিত জানো সেই নামে তোমরা বলতে পারো। এখানে লেখা রয়েছে ক্যামেরার ফটো তোলা নিষেধ, কিন্তু আমি কিছু ভলেন্টিয়ার্সদের জিজ্ঞাসা করেছিলাম, তারা বললেন না, আপনি কম বেশি একটু বাইরের দিক করে তুলতেই। ভিডিও করে নিলাম। দেখো কত ভক্তের সমাগম, প্রচুর ভক্ত এসেছিল, গরমও প্রচুর পড়েছিল, কিন্তু ভক্ত প্রচুর ছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এই জায়গাটা হলো আশ্রমের চাতাল প্রাঙ্গণ। এই জায়গাটায় সবাই বসে থাকে। দূর থেকে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, শ্রী রাম ঠাকুরের ছবিটি দেখা যাচ্ছে, তোমরা এখানে দর্শন করো। এই হলো শ্রী কৈবল্যনাথ ঠাকুরের ছবি। সবাই এখানে ভোগ খাওয়ার জন্য লাইন দিয়েছিল, এবং দেখতে পাচ্ছিলাম যে প্রচুর লোক ধীরে ধীরে আসছিল। গরম ছিল প্রচণ্ড, কিন্তু ভক্তের কোনো অভাব ছিল না। এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এই লাইনটি হলো দীক্ষা দেওয়ার লাইন, এবং প্রসাদ গ্রহণের লাইন কিন্তু আলাদা আলাদা। এই হলো মেন মন্দির। তো আমরা একটু গাছের সাইড করে একটু ছাওয়া দেখে আমরা একটু দাঁড়িয়েছিলাম লাইনে, দীক্ষা আমরা যদি নিতে পারি। তো অনেকে একবারে নিতে পারে না, কিন্তু আমরা ভাবছিলাম যেন এইবারে আমরা নিয়ে যেতে পারি। আমার এটা প্রথমবারই দীক্ষা নেওয়ার জন্য আসা। এর আগেও আমি এই আশ্রমে বহুবার এসেছি, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য এই প্রথমবারই এলাম, লাইনে দাঁড়ালাম। তো পিঙ্কি শাশুড়ি মার আমি দাঁড়িয়েছিলাম, আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেল, সেই জায়গাটা আমি তোমাদের দেখাতে পারিনি। এই হলো আমাদের ভোগ খাওয়ার জায়গা। ভোগ অসাধারণ টেস্ট ছিল। তারপরে আবার আমরা মেন মন্দিরে কাছ থেকে ছবি তুলতে চলে গেলাম। দেখো মেন মন্দিরে এবার আমি অনেকটাই পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারছি। তো আমাদের আশ্রমে ঘোরাও হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আজ তাহলে এই অবধি, আসবো নিয়ে নতুন কোনো ব্লগ।